আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নিবন্ধনের জন্য প্রাথমিক বাছাই টিকেছে এনসিপি সহ ১৬ দল। সুষ্ঠু নির্বাচন নিয়ে মানুষের সংখ্যা এখনো কাটেনি, বলছে জামায়াতের নেতা তাহের। জানাবো, বেহেশতের টিকিট বিক্রিওয়ালারা নির্বাচন নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। এবং সর্বশেষ জানাবো, যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি প্রমাণে ভারতকে চ্যালেঞ্জ দিল পাকিস্তান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিবন্ধনের জন্য প্রাথমিক বাছাই টিকেছে এনসিপি সহ ১৬ দল। নিবন্ধন চেয়ে আবেদন করা রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রাথমিক বাছাই টিকেছে এনসিপি সহ ১৬ দল। পরবর্তীতে এই দলগুলোর ব্যাপারে মাঠ পর্যায়ে তদন্ত ও তথ্য যাচাই বাছাই শেষে নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত করবে ইসি। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ গণমাধ্যমকে জানিয়েছে, প্রাথমিক যাচাইয়ে যে ১৬টি দল শর্ত পূরণ করতে পেরেছে, মাঠ পর্যায়ে তাদের তথ্য যাচাই বাছাই করবে ইসি। মাঠ পর্যায়ে যাচাই বাছাইয়ে যেই সব দল সব শর্ত পূরণ করতে পারবে তাদের নিবন্ধন দেবে কমিশন। নির্বাচন কমিশন বলেছে, চলতি মাসের মধ্যেই মাঠ পর্যায়ে তদন্তের কাজ শেষ করবে নির্বাচন কমিশন। পরবর্তীতে সব প্রক্রিয়া শেষে সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে নিবন্ধন চূড়ান্ত করার কথা জানিয়েছে ইসি। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানায়, গত ২২শে জুন পর্যন্ত নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন করেছিল ১৪৫টি দল। প্রথম ধাপে সব শর্ত পূরণ করতে না পারলে সবগুলো দলকেই প্রয়োজনীয় ঘাটতি পূরণের জন্য ১৫ দিন সময় দেয় ইসি। তাদের প্রাথমিক শর্ত পূরণে ৩ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেয় ইসি। ইসি সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা গণমাধ্যমকে জানায়, নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক শর্ত পূরণ করতে পেরেছে এনসিপি, বাংলাদেশ জাস্টিস ডেভেলপমেন্ট পার্টি, আম জনতা পার্টি সহ ১৬টি রাজনৈতিক দল। সুষ্ঠু নির্বাচন নিয়ে মানুষের সংখ্যা এখনো কাটেনি, বলছে জামায়াতের নেতা তাহের। সুষ্ঠু নির্বাচন নিয়ে দেশের মানুষের সংখ্যা এখনো কাটেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, দেশে এককভাবে নির্বাচন পরিচালনা করে জিতে যাওয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছিল মানুষের ভেতরে, এখনো সে সংখ্যাটা কাটেনি যে নির্বাচন ফেয়ার, অবাধ ও সুষ্ঠু হবে কিনা। সেজন্য আমরা বলছি, সরকারকে অনেকগুলো উদ্যোগ নিতে হবে যাতে করে মানুষ কনফিডেন্স পায় যে এবার নির্বাচন সঠিক হবে, আমরা ভোট দিতে পারবো। তার দল জামায়াতে ইসলামী সব রকম নির্বাচনের পক্ষে উল্লেখ করে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখের ব্যাপারে জামায়াতের মৌলিক কোনো আপত্তি নেই। সিইসির সঙ্গে আলাপকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি আলোচনা হয়েছে উল্লেখ করে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচনের আগে বিচার ও সংস্কার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, নির্বাচনের আগেই আরো দুটো কাজ করতে হবে আমাদের। একটা হলো বিচারকে দৃশ্যমান করতে হবে, সকল বিচার এই সময়ের মধ্যে সম্ভব না, এটা আমরা জানি, কিন্তু এটা সিম্বলিক এবং দৃশ্যমান করতে হবে যে গভর্নমেন্ট বিচারে সিনসিয়ার আছে, তারাও জুলাইয়ের চেতনাকে ধারণ করে। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলাপের প্রসঙ্গ তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, আমরা আজকে সিইসিকে বলছি যে নির্বাচনের পূর্ব শর্ত হলো লেভেল পেন্ডিং ফিল্ড, খেলার মাঠটা সমান হইতে হবে, কারো ওটা উঁচা নিচা এটা হবে না। এবং উনি আমাদের নিশ্চয়তা দিচ্ছেন, বলেছেন, যদিও এটা আজকে আমরা জামাতের পক্ষ থেকে ওরকম পদ্ধতিমূলক নয়, তারপরেও উনি বলেছেন যে আমার দিক থেকে আমি সাধ্যমতো চেষ্টা করব, এ ব্যাপারে আমি সিনসিয়ার থাকব, আমি ইমানি দায়িত্ব মনে করেই দায়িত্ব নিয়েছি, কারো প্রতি কোনো রাগ বিরাগ ও ফেভার আমি করব না। আমার জীবন থাকতে হলেও আমি এটাকে ফেয়ার ইলেকশনের জন্য যে ভূমিকা নেওয়ার আমরা সেটা নেব। আমরা চিফ ইলেকশন কমিশনারের ওপরে এখনো আস্থা রাখতে চাই, কোনো দলীয় নির্বাচনকে এদেশের মানুষ গ্রহণ করবে না উল্লেখ করে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন,
পুলিশ, এসপি, ডিসি তাদের সঠিক নিরপেক্ষ লোকদের বসানো এবং বিভিন্ন জায়গায় সেট ও ট্রান্সফার করা এগুলো খুবই জরুরি এবং আমরা সেটা দেখতে চাই। আমরা এই রকম একটি বাংলাদেশের মানুষ অথবা বাংলাদেশ আর কোনো রিগর্ড মানে দখল বা আনফেয়ার ইলেকশন বাংলাদেশ সহ্য করার মতো ক্ষমতা বাংলাদেশের নেই। এই রকম কোনো কিছু হলে এদেশের মানুষ আবার রাস্তায় নামবে এবং কোনো দখলদারি নির্বাচনকে এদেশের মানুষ গ্রহণ করবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো সুষ্ঠু নির্বাচনের লেভেলে পৌঁছায়নি। জামায়াতের পক্ষ থেকে এমন শঙ্কা প্রধান নির্বাচন কমিশনকে জানিয়েছেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই বিষয়ে নির্বাচন কমিশন সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার কথা বলেছে বলে জানান তিনি। কমিশন আসছে ডিসেম্বরের মাসে নির্বাচনের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে, এমন তথ্য জানিয়েছে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, ইলেকশন কমিশন ফাইনাল ডেটটা ডিক্লেয়ার করবে, যেটা ওনারা বলেছেন ডিসেম্বরে ওনারা ডিক্লেয়ার করবেন। হাউএভার নির্বাচনের জন্য তো সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হচ্ছে একটা পার্টিসিপেটরি ইলেকশন। এটাই গণতন্ত্রের দাবি, এদেশের মানুষের দাবি। নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে অন্তর্বর্তী সরকার সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করলে দলগুলোর নিজস্ব মতামতের বহিঃপ্রকাশের একটা সুযোগ ছিল বলে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির। এছাড়া জুলাই সনদের বিষয়ে প্রয়োজনে গণভোট হতে পারে বলেও মত দেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করে এই জামায়াতের নেতা বলেন, আমাদের কিছু বাড়তি পলিটিক্যাল দাবি আছে যেটা সংসদে আমরা একটি অংশে একমত হয়েছি, সেটা হচ্ছে পিআর আপার হাউসে, কিন্তু আমাদের দাবি হচ্ছে পিআর টোটাল আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস বোথ। বেহেশতের টিকিট বিক্রিওয়ালারা নির্বাচন নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানী বলেছেন, আমরা লক্ষ্য করছি বিএনপি নির্বাচনের কথা বললে একটি মাফিয়া চক্র মানুষের কাছে বেহেশতের টিকিট বিক্রি করে। এ বেহেশতের টিকিট বিক্রিওয়ালারা বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। স্বেচ্ছাসেবক দলের সভাপতি বলেন, মব তৈরি করায় বাংলাদেশের মানুষ তাদের বটবাহিনী হিসেবে চিহ্নিত করেছে। এ বটবাহিনী এবং ফেসবুকে মিথ্যা প্রচারের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। সত্যকে সামনে রেখে মিথ্যা প্রচারের জবাব দিতে হবে। যুদ্ধবিমান ভূপাতিতের দাবি প্রমাণে ভারতকে চ্যালেঞ্জ দিল পাকিস্তান। চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিন ব্যাপী তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় এক দেশ অপর দেশের ওপর যুদ্ধবিমান ও মিসাইল দিয়ে হামলা চালায়। সংঘর্ষ চলার সময়ই পাকিস্তান দাবি করেছিল তাদের যুদ্ধবিমান ভারতের 6টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর 2 মাস পর আজ শনিবার ভারতের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং দাবি করেছেন তাদের সেনারা মে মাসে অপারেশন সিঁদুর চলার সময় পাকিস্তানের 6টি বিমান ভূপাতিত করেছিল, যার মধ্যে 5টি যুদ্ধবিমান এবং অপর একটি সামরিক পরিবহন বিমান ছিল বলে জানান তিনি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।